নাটক অচিন পাখির গান। শান্তিনিকেতনের বাড়িতে কবিগুরু রয়েছে। শেষ ভিতরের আলো জানলা দিয়ে এসে কবিগুরু টেবিলে ভোগ করেছে। তিনি ইজি চেয়ারে বসে দূরে তাকিয়ে আছেন, হাতে একটি কলম, কিন্তু লিখছেন না। ক্ষীণ সুরে ভেসে আসছে সেতারের আওয়াজ। সময় ঘনিয়ে এলো, অথচ কত গান বাকি রয়ে গেল, কত ছবি আঁকা হলো না। জীবনের এই গধূলি বেলায় এসে মনে হয়, আমি কি সবটা বলতে পারলাম? কি ভাবছো কবি? তোমার এই খাতার পাতাগুলো তো এখনো সাদা। ওরা যে তোমার ছোঁয়ায় অপেক্ষায় তৃষ্ণার্ত হয়ে আছে। তুই এবার এলি, তোকে তো ছুটি দিয়েছিলাম। ছুটি কি হয় কবি? তুমি তো লিখেছিলে, ছুটির দিনে মন যে আমার হারিয়ে যেতে চাই। আমি তো তোমার সেই হারানো মনের একটা টুকরো। বলো না, বলো না, আজ কি লিখবে? আজ লিখতে ইচ্ছে করছে না, আজ শুধু শুনতে ইচ্ছে করছে। দূরে শোনো, মাঠে কৃষকের গান শোনা যাচ্ছে। ওই যে বাউলের একতারা, ওরাই তো আসল কবি। আমি তো শুধু ওদের সুরগুলোকে সাজিয়েছি মাত্র। কি, তুমি নিজেকে ছোট করছো কেন? তুমি তো বিশ্বকে মিলিয়েছ একশত, পূর্ব আর পশ্চিমকে এক করেছো তোমার এই শান্তিনিকেতনে। মিলিয়েছি কি? পৃথিবী তো আর যুদ্ধে ক্ষতবিক্ষত, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু আজ সেই বিশ্বাস রাখা যে কত কঠিন। তবু আমি চাই, আমার মৃত্যুর পরেও যেন এই আকাশ, এই মাটি মানুষের জয়গান গায়। ও ঠাকুমশাই, ঠাকুমশাই, আমরা যাব না। আমরা তোমার অমর সৃষ্টি। যতদিন বাংলা ভাষা থাকবে, আমরা তোমার হৃদস্পন্দন হয়ে বেঁচে থাকব। হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো, থাকবো রে কিশোর, থাকবো। আমি থাকবো তোমাদের বর্ষার নতুন মেঘে, শরতের শিউলি ফুলে, আর বৈশাখের রুদ্র ঝড়ে। মৃত্যু তো শেষ নয়, মৃত্যু হলো এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া। কি বুঝে বেশি কথা শোনালে? হ্যাঁ, মৃত্যুর কোনদিন শেষ হয় না। আজকে আমি এখানে আছি, কালকে আমি অন্য ঘরে যাব, বুঝলি? ঠাকুমশাই, অবাক করে দিলেন আপনি। আপনার মতন এই দেবত্ব আর কোথাও পৃথিবীতে খুঁজে পাবো না। ঠিকই বলেছ। তোমরাও আমার মতন এই শান্তিনিকেতনে এই পরিবেশ তোমরা গড়ে তোলো, এটাই আমার আশীর্বাদ রইল। আগুনের পরশ